আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা ছিল ঈদের চাঁদ রাতের মাঝরাতের ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন গরু বাঁধা আছে, এটা মেইনলি ল্যাভেন্ডারের সামনে বাঁধা। এর মানে হলো ঈদের দিন এটা ভোরবেলা ওরা জবাই করবে এবং ঈদের সময় অনেকেই থাকে, অনেক বিদেশিরা থাকে যারা হয়তোবা কোরবানি করবে না কিংবা কিন্তু টাটকা বিফ খেতে চাইবে, সেজন্য তারা এই গরুটা এনে বেঁধে রেখেছে জাস্ট একটা কোরবানি ভাইব দেওয়ার জন্য। এরপরে ল্যাভেন্ডারে ঢুকে আমি আসলে বাজার করব, এই জন্য এসেছি। বাজার করব কারণটা হলো আমাদের যে ঈদের বাজার ছিল এটা আমার হাজবেন্ড বাজার করে নিয়ে আসতে সময় আম মানে তার বাজারটা সে রেখে কাউন্টারে রেখে বাইরে গিয়েছিল। আর আসার সময় অন্য একজনের বাজার নিয়ে চলে আসে। যেখানে আমাদের প্রয়োজনীয় যা দরকার লাগতো ঈদের সময় তা ছিল না। এজন্য আবারও যেতে হয় ঈদের মাঝরাতে বাজার করতে। এই যে আমার বুড়িমা, সে হচ্ছে শপিং করছে। বিলিভ করতে পারবেন না, যখন ল্যাভেন্ডার, স্বপ্ন বা এই টাইপের কোনো ডিপার্টমেন্টাল স্টোরে যাই, সে পুরো সবটা হুড়োহুড়ি দৌড়াদৌড়ি করতেই কাটিয়ে দেয়। তাকে কোনোভাবেই ধরে রাখা যায় না। যদিও এখন পর্যন্ত সে কোনো কিছু নষ্ট করে নাই কিংবা ভাঙে নাই, এটা একটা ভালো দিক। বাট সে খুব সুন্দর করে তার যেটা পছন্দ হয় দেখে শুনে শপিং করে। তো শপিং করতে আমি আসলে আমার ক্রোকারিজের যে ডিপার্টমেন্টটা ওইদিকেই আমার চোখ চলে যাচ্ছিল। আর ওইখানেই মেয়েদের সব ক্রাশ লুকিয়ে থাকে। তো এদিকে দরকারি আর প্রয়োজনীয় ঈদের সময় কেনাকাটা যেটা দরকার ছিল সেটা হয়ে গিয়েছিল। এরপরে মাঝরাতে আমরা চলে গিয়েছিলাম গুলশান সার্কেলে। ওখানে আসলে ঈদের রাত ছিল, তো খোলা ছিল। আর আমরা ওইখানে খাওয়ার জন্য চলে গিয়েছিলাম। তো এই যে আমার বুড়ি বসে আছে, আমরা খাবার দিয়ে বসেছিলাম আর তার বাবা তাকে শেখাচ্ছিল যে দুষ্টুমি করে না। অনেক রাত, তবু অনেক ক্রাউড ছিল। আর এখানেই কিন্তু মেয়েরা পার্সোনাল গাড়ি করে এই ড্রিঙ্কস বিক্রি করে। ড্রিঙ্কস বলতে জুস, শরবত, ঝালমুড়ি এই টাইপের জিনিসপত্র বিক্রি করে। তো এই যে আমাদের খাবার চলে এসেছে আর আমার বুড়িমা খেতে শুরু করে দিয়েছে। আমি অবশ্য এগুলো খাই নাই। আমি পরে দই ফুচকা অর্ডার করেছিলাম। তো এখানকার দই ফুচকাটা আমার কাছে অত বেশি ভালো লাগলো না, কিন্তু মানুষ এমনভাবে খাচ্ছিল যে না জানি কি। বাট লুচি আর পরোঠার এই আইটেমটা মোটামুটি ভালোই ছিল। তো যাই হোক, আমরা খাবার দাবার শেষ করে পরে রাত ১টার পরে বাসায় ফিরেছিলাম। আচ্ছা, এই ভিডিওতে একটা কোশ্চেন হতে পারে যে অন্যের বাজার নিয়ে এসেছে, পরে রিটার্ন যেতেন। পরে রিটার্ন যাওয়া হয়েছে এবং যার বাজার তাকে খোঁজা হয়েছে, কিন্তু ব্যাগের গায়ে তো আর কারো নাম লেখা ছিল না। সে আমাদের বাজার নিয়ে গিয়েছে, বাসায় নিয়ে গিয়ে সেও হয়তোবা বুঝতে পেরেছে যে অন্যের বাজার চলে এসেছে। তবে আমাদেরই বেশি লস হয়েছে। হ্যাঁ, মাঝরাত ছিল, তারপরে কিন্তু ওই যে দেখেন বেলুন এবং শার্ক পাওয়া যাচ্ছিল কিনতে। তো নেওয়ার বেবি শার্ক একটা কিনলো। তো বেবি শার্কটাকে নিয়ে খুশি মনে বাসায় ফিরলো নেওয়ার। আর এই ছিল আজকের ভিডিও। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।